কেয়ার রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি সিলেটের যারা সিলেটবাসী আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যে হাসপাতালটা শুরু করতে যাচ্ছি সিলেট ইনফার্টিলিটি কেয়ার রিসার্চ সেন্টার, এটার মাধ্যমে যারা বন্ধ্যা দম্পতি আছেন, বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাদের বাচ্চা কাচ্চা তাদের কোলে দেওয়ার জন্য একটা প্রয়াস। সিলেট শহরে, সিলেট জেলায় এই প্রয়াসটা এখন পর্যন্ত নাই। আমরা জানি ঢাকা শহরে কিছু আছে, সিলেটের আশেপাশের মধ্যে শ্রীমঙ্গলে আছে, বাংলাদেশের বাহিরে অনেক আছে। সেটা সবার জন্য আসলে সহজ না। তো সিলেটের যারা আছেন, এখন নানান কারণে এখনকার দম্পতিরা সন্তান পেতে অনেক সময় অনেকেরই নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এই সেন্টারের মাধ্যমে যারা দম্পতি আছেন, বন্ধ্যা দম্পতি, তাদেরকে কি করে সন্তান জন্ম দেওয়া যায়, এটা বেশ সাইন্টিফিক প্রসেস, বেশ সময় লাগে। যে সহকারী সময় নিয়ে যদি কেউ এই প্রসেসটা শুরু করে, তাদের কোলে সন্তান কি করে দেওয়া যায় সেই প্রসেসটা আমরা এখানে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এটার উদ্বোধনী একটা প্রোগ্রাম করলাম। ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করব এবং আমরা এই প্রসেসটা শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে শুনেছেন যে যারা কনসালটেন্ট মৃত্যু পেয়েছে যে এটা কিন্তু এটা সমস্যাপূর্ণ ব্যাপার, এবং যখন সিলেটের বাইরে যে সিলেটের মানুষজন সাধারণত আসলে সিলেটের বাইরে যে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করেন না কোনো চিকিৎসা নিতে, এবং সেটা প্রায় 2-3 মাস দেখা যায় যে তাদেরকে যদি ভারতেও যান সেখানে হোটেলের থেকে চিকিৎসাটা নিতে হয়। আর ঢাকা ক্ষেত্রে গেলেও একই ব্যবস্থা, সেখানে ওনার বাড়িতে থেকেই কিন্তু এই সেবা নিতে পারছেন। শ্রীমঙ্গলে একটা সেন্টার আছে, আপনারা জেনেছেন যে এটা কিন্তু পূর্ণাঙ্গ না। অনেক সময় দেখা যায় যে সেখানে যে শিশুগুলি জন্ম নেয়, যিনি কনসালটেন্ট আছেন উনি নিজেই গাইনোকোলজিস্ট, এবং তখন যেহেতু সেই ব্যবস্থা না থাকায় ওনাকে সেই পেশেন্টগুলি বা বাচ্চাদেরকে সিলেক্ট পাঠাতে হয়। সেদিক দিয়ে আমি বলবো যে এখানে যেহেতু এনআইসিইউ বা বিআইসিইউ আছে, এই ব্যবস্থাটা এখানে আছে এই সেন্টারে, সেখানে মা একটা গর্ভবতী মা যখন শিশু, এই ধরনের শিশু অনেক সময় দেখা যায় প্রিমেচুর হয়, এবং আপনারা শুনেছেন যে অনেক সময় 2টো বাচ্চা হয়, 3টা ট্রিপলেট হয়। তো এই ধরনের বাচ্চা কিন্তু কম ওজনের হয়, এবং সেইখানে তখন কিন্তু এই এনআইসিইউ বা স্ক্যান এইগুলি প্রয়োজন হয়। সেখানে এই ব্যবস্থাটা এই হাসপাতালে আছে। সুতরাং কেউ যদি এই সেবাটা নিতে চান, উনি একদম সেই তার শুরু থেকে নিয়ে একদম শিশু জন্ম নেওয়ার পরেও সেই চিকিৎসাটা ওনারা এখানে পান।